মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগিরি, বিপদ থেকে উদ্ধার করো ও গো মোরে বড় পীর, ও গো মোদের বড় পীর। নাই তো হলো না বিষে তোমার পিরানের পীর লাসানি আব্দুল কাদের জিলানী। নজদি ওয়াহাবিদের ফিতনায় পড়ে যাই গো বুঝি মুদের ঈমান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান, বড়ই মোরা পেরেশান। পাঞ্জাতনের দোহাই তোমায়, সুবহানাল্লাহ কইতেন না? পাঞ্জাতনের দোহাই তোমায়, তুমি মুশকিল আহসানি আব্দুল কাদের জিলানী। বলুন ওলি দিগের রাজা মহারাজ, তুমি কুতুবে সামদানি আব্দুল কাদের জি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। বলবেন হুজুর মুশকিল আসান করবে আল্লাহ, আব্দুল কাদের জিলানীর কথা কেন বললেন? আল্লাহ বলেন অবতাগু ইলাইহি উসিলা, উসিলা ছাড়া আল্লাহ কোনো মুশকিল আসান করবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? বন্ধু আমার, খ্রিস্টানে কিন্তু মুসলমান আর খ্রিস্টানের ঝগড়া লাগছে, কিন্তু মুসলমানের আখিরি নবীর উম্মতে জানে না আমার নবী যে মৃত মানুষ জিন্দা করছে, তার এই কথাটা জানা নেই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলি গাউসে চাকালাই এই ঝগড়াটা তিনি শুনতে পেলেন। আল্লাহর ওলি গাউসে চাকালাইন গিয়া বলে, ওহো খ্রিস্টান ভাই আপনি কি বলছেন? আমি বলতেছি, মুসলমান বলতেছে হুজুর ঈসা পয়গম্বর মৃত মানুষ জিন্দা করেছে, আমাদের নবী নাকি মৃত মানুষ জিন্দা করেছে, এই কথাটা বলতেছি। বন্ধু আমার গভীর মনোযোগ। এই কথাটা বলার পরে বাগদাদের মধ্যে ঘটনাটা ঘটতেছিল বাবা। ওই সময় ডাক দেয়া বলেন, খ্রিস্টান শুনো শুনো, আমার নূরের নবী নয়, আমি একজন নূরের নবীর উম্মত হইয়া তুমি বলো কোন কবর থেকে আমি মৃত মানুষ জিন্দা করতে? এই লোকটা ডাক দেখো, এই যে দেখা যায় কবর থেকে একটা মৃত মানুষ জিন্দা করান। আল্লাহর ওলি গাউসে চাকালাইন কবরটার কাছে গিয়া বলেন, বিজিনি ইয়া মুতাকাল্লিমা জাফিয়ে দিয়া ডাক দিল, ছেলেরে আমার হুকুমে জিন্দা হয়ে যাও। কথাটা বলতে দেরি বন্ধু, কবর থেকে মৃত একটা ছেলে কবর থেকে লাফ দিয়ে উইটা দাঁড়ায় গেছে। আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। মৃত মানুষ জিন্দা হলো। ছেলেটা যুবক, নাভি নিচ থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। আল্লাহু আকবার কর। এইবার আল্লাহর ওলি গাউসে চাকালাইন, আল্লাহর ওলিরা জানে খ্রিস্টান তাকায় লইলেন, মুসলমানও তাকায় লইলেন। তাকায় তাকার পরে এইবার ওই ছেলেটাও মা করে কান্না শুরু করলো। ডাক দেখ আল্লাহর ওলি গো, আমার ওই নিষ্ঠুর কবরে দিয়ান না কেন হুজুর? এই কবরের ভিতরে 500 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে আমি দাউ 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 করে আমি জ্বলতেছি। আল্লাহর ওলি ডাক দেয় কয়, বাবারে কারণটা কি? ছেলেটা ডাক দেয় কয়, আল্লাহর ওলি গো, যে ব্যক্তি আমারে কবর থেকে জিন্দা করতে পারে গো, উনি আমারে ওই যে দেখা যায় একটা পার্শ্ববর্তী কবর, এই কবরের ভিতরে আমার একজন বৃদ্ধ মা আছে, ওই বৃদ্ধ মাকে কবর থেকে আপনি জিন্দা করান। আল্লাহর ওলি কয়, আল্লাহর ওলিরা তো জানে জানে। আল্লাহর ওলি ওই কবরটার কাছে গিয়া আবার তিনি ডাক দিল, বিজিনি ও বৃদ্ধ মা উঠে দাঁড়াও। কথাটা বলতে দেরি বন্ধু, মৃত মানুষটা বৃদ্ধ মহিলা কবর থেকে উঠে দাঁড়াইছে। বৃদ্ধ মহিলা ডাক দেখো, বাবা
আমার কেন কবর থেকে তুমি জিন্দা করাইলা? আল্লাহর ওলি গাউসে জাকালা ডাক দে বলে, মারে তোমার এই ছেলেটা দেখো 500 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলে, তুমি তারে দয়া করে ক্ষমা করে দাও। বৃদ্ধ মা কান্না বিজড়িত কণ্ঠে ডাক দেখো, রে বাবা, এই ছেলেটা আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। তার স্ত্রীর কথা শুনিয়া এই বেয়াদবে আমার এক কবরের মধ্যে লাথি মারছে। লাথি মারার কারণে আমার কলিজাটা টুকরো টুকরো করে দিয়েছে। এই জন্য আমার বদ্ধর কারণে 500 বছর জাহান্নামে জ্বলতেছে। আল্লাহর ওলি গাউসে জাকালান একটা জ্বর একটা তাহাজ্জুদ এসে ওলিদের কেরামত, আউলিয়াউল কেরামাতুল হক, আল্লাহর ওলি আর একটা তাহাজ্জুদ দেওয়ার পরে সারা শরীরে দাও দাও করে আগুন জ্বলতেছিল। এইবার মা তো মা জননী রে, মার মতো দরদি দুনিয়ায় কেউ নাই। মার মন্ডার মধ্যে একটা মোহাব্বত উদয় হইছে গো। মা ডাক দেখো, বাবা রে আমার ছেলেটারে বাঁচায় দাও, আমার ছেলেরে বাঁচা। গাউসে পাক ডাক দেখো, মা তুমি যদি অন্তর থেকে ক্ষমা করে দাও, আমি তোমার ছেলের সারা শরীরের আগুন নিভায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বৃদ্ধ মা কান্না বিজড়িত কণ্ঠে ডাক দেখো, বাবা তোমার আমি চিনি না, যে লোকটা মৃত্যু মানুষ জিন্দা করতে পারে অবশ্যই অবশ্যই লোকটা আল্লাহর ওলি। বাবারে দয়া করে আমার বাবারে ক্ষমা করে দাও, আমার ফুতেরে ক্ষমা করে দাও। মা জননী কখনো সন্তানের কষ্ট করতে সহ্য করতে পারে না। সন্তান যত কষ্ট দেও, মা হয়া রে সন্তান কষ্ট দিলাও মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, সন্তান বিদেশেতে যা পশু পাখি জানার আগে আগে জানে মা। জোরে জোরে কোন ঠিক কিনা? বন্ধু এইবার মা ডাক দেখো, বাবারে আমার সন্তানদের ক্ষমা করে দাও। আল্লাহর ওলি গাউসে জাকালান আর একটা তাহাজ্জুদ মারছি, সঙ্গে সঙ্গে ছেলের সারা শরীরের আগুন নিভা গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কি ক্ষমতা! এই জন্য ওলি আল্লাহর কি ক্ষমতা বাবারে, মৃত মানুষ জিন্দা করতে পারে, আবার মৃত মানুষ মারতেও পারে। জোরে কোন জীবন্ত মানুষ মারতেও পারে। জোরে কোন ঠিক কিনা? আউলিয়ার দরবারে নিলে বাবা প্রেমেরই কারবার। বলুন, আউলিয়ার দরবার নিলে এশকেরই কারবার। আউলিয়ার দরবারে নিলে প্রেমেরই কারবার। আউলিয়ারা এশকের বলে কত খেলা খেলতে পারে রে। মরা মানুষ জিন্দা বানাই, মরা মানুষ জিন্দা বানাই, বুগদাদের মাজার। আউলিয়ার দরবারে নিলে প্রেমেরই কারবার। আওয়াজ করে কি বলবেন আল্লাহু আকবার। এইবার আল্লাহর ওলি গাউসে জাকালান খ্রিস্টান তো আপনি দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেছে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখির নবীর উম্মতে যদি এই ঘটনা ঘটাইতে পারে, না জানি তার নবীর কি পাওয়ার ছিল। সুবহানাল্লাহ কর। এই জন্য আল্লাহর নবী বলেন হাদিস মুবারকে, মান আকরামা আলিমান ফাকাদ আকরামা 70 নবিয়ান। 70 জন নবীর যে সম্মান পাওয়ার নাম, আখিরি নবীজির একজন উম্মতের হাক্কানি আলেমের পাওয়ার 70 জন নবীর চাইতে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। মে হাক্কানি একজন আলেমের কত দাম? 70 জন নবীর চাইতে আখিরি নবীজির একজন হাক্কানি আলেমের দাম বেশি। সুবহানাল্লাহ বলে না? বন্ধু আমার গভীর মনোযোগ।
আল্লাহর ওলি গাউসে সাকারাত ওই ছেলেকে আবার কবরের ভিতরে পাঠাই দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? তার নাভির নিচ পর্যন্ত আগুন ছিল, এখন নাভির নিচ পর্যন্ত আগুন নাই। মাকে কবর থেকে জিন্দা করায় ক্ষমা করাইছে। এখানে বোঝা যায় যত তুমি আমল করো বন্ধু, যত তুমি হাজারবার হজ করো না কেন, ইবাদত বন্দেগী করতে করতে যত আল্লাহর ওলি হয়ে যাও, যদি মা বাবার সাথে বিন্দু মাত্র বেয়াদবি হয়ে যায়, আপনি এবং আমার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। জোরে জোরে কোন ঠিক কিনা? রিদা রব্বি রিদাল ওয়ালিদাইন সাকাতু রব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন। কোন ব্যক্তি যদি মা বাবার অসন্তুষ্ট করলো, আল্লাহরে অসন্তুষ্ট করে, আর মা বাবাকে যে সন্তুষ্ট করে সে যেন আল্লাহকে সন্তুষ্ট করে। জোরে বলুন ঠিক কিনা? আশ্চর্যিত হয়ে গেল, কিরি যে লোকটা মরা মানুষ জিন্দা করা, আবার ঘটনাটাও আশ্চর্যের ঘটনা ঘটাইতে পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ না জানি তার কি অবস্থা, তার কত সম্মান। লোকটা সঙ্গে সঙ্গে তার কাছে তিনি ইসলাম গ্রহণ করলেন, কলমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর ওলির কাছে যাওয়ার দরকার আছে না নাই? বন্ধু আমার গভীর মনোযোগ, গাউসে সাকারাত আব্দুল কাদের জিলানী হুজুর পূর্ণ গাউসে সাকারাত গাউসে সান্দানী মহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওয়াজ পড়তেছিলেন। ইন দি মিন টাইমে ওয়াজের সময় বিরাট একটা সৌন্দর্য, একটা চিল অনেক উপরে কিচিমিচি করে আওয়াজ করছে। গাউসে সাকালাইন ওই চিলটার আওয়াজটা তার কানের মধ্যে শুনতে পেলেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওলিরা কেমনে মনের কথাটা জানে? একবার, দুইবার, তিনবার অনেক উঁচু জায়গার মধ্যে সিলটা কিচিমিচি আওয়াজ করে। গাউসে সাকালাইন তিনি ওই সময় ইন দি মিন টাইমে একই সময়ে আলোচনা করতেছিল। 1,25,000 মানুষ একই টাইমে এক সময়ে একই জায়গার মধ্যে মাইক ছাড়া, ওই সময় মাইক আবিষ্কার হয় নাই, বক্স আবিষ্কার হয় নাই, কোনো কিছু আবিষ্কার হয় নাই, ইলেকট্রনিক্স যন্ত্র কোনো কিছু এই সময় নাই। গাউসে সাকালাইন তিনি বৈশা আলোচনা করেন। একই টাইমে 1.5 লক্ষ, প্রায় 1,25,000 মানুষে একই টাইমে একই আওয়াজে কথাগুলো শুনতে পেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আউলিয়াউন কেরামতুল হক, ওলিদের কেরামত সত্য। জোরে বলুন ঠিক কিনা? অনেক উঁচুতে কিচিমিচি আওয়াজ করছে। আল্লাহর ওলি গাউসে পাক করে মনে মনে বলতেছে, তিনি এনে কথাও বলতেছেন, মনে মনে বলতেছে, সিলটা তো আমার সাথে এই আমার কথাতে ডিস্টার্ব করবে নাকি? কথাটা বলতে দেরি এই সিলটা টুকরো টুকরো হয়ে তার সামনে পড়ে গেছে। বলুন আল্লাহু আকবার। সিলটা উপর থেকে টুকরো টুকরো হয়ে একেবারে নিচে পড়ে গেল। বলুন আল্লাহু আকবার। সিলটা মারা গেল। গাউসে সাকালাইন গাউসে সান্দানী তিনি দৃশ্যটা দেখতে পেলেন। দেখার পরে এইবার তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহ, সিলটা কি তুমি জিন্দা করে দাও। কথা বলতে দেরি বন্ধু, টুকরো টুকরো সিলটা আবার জিন্দা হয়ে তিনি উঠতে লাগলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যেমন নরম এমন গরম। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিরা রাগ গুসা হইলে অনেক কিছু হয়ে যায়, কিন্তু যখন মনটা নরম হয় তখন আল্লাহর ওলিরা ওলিও বানাইতারে। সুবহানাল্লাহ। গাউসে পাক সুরের দুইটা কুতুব বানায় দিছে। আল্লাহর ওলিরা কেমত আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ আলাইহি, দাদা ফিসা হুজুর অনেক মানুষকে ওলি বানাইছেন। জোরে কোন ঠিক কিনা? ওনারা মনে তার কাছে গেছে। হুজুর গেছেন না দাদা? আলহামদুলিল্লাহ। এরা প্রবীণ আলেমে দ্বীন, এদের কদম আমাদের মাথায় রাখতে হবে। বন্ধু আমার গভীর মনোযোগ, অনেক মানুষ গাউসে সাকালানের সামনে দৃশ্যটা দেখার পরে কিছু হা না বলে না।
আল্লাহর ওলি কয় আমার দিকে তাকান, আমার দিকে তাকায় মনোযোগ সহকারে কোরআন ও সুন্নাহর তাকরীর শুনুন। আল্লাহর ওলিদের ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে কোন দিয়েছেন কে? বন্ধু আমার, গাউসে সাকালান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা হোটেল কাছে। হোটেলে গিয়া দেখেন শত শত ডিম সিদ্ধ করিয়া ডিমগুলো একটা কাঁসার মধ্যে রাখছে। কাঁসা বল, কাঁসা বুঝেন কি বলেন আপনারা? হ্যাঁ, কাঞ্চা বা কাঁসা যাই বলে, টুকরির মতো, বড় একটা টুকরির মতো শত শত ডিম সিদ্ধ করে রাখছে। আল্লাহর ওলি গাউসে সাকালান রাস্তা দিয়ে হাঁটতেছে, একটু নজর পড়ে গেছে ডিমের দিকে। তিনি মনে মনে বলতেছে, আল্লাহ, এই ডিম দুল যদি সিদ্ধ না করিয়া মা মুরগির নিচে দিত, প্রত্যেকটি বাচ্চা হইয়ারি মা মুরগির সাথে সুন্দর করে পিছনে হাঁটতো। কথাটা মনে মনে বলছে বন্ধু, কথা বলতে দেরি গো, সমস্ত ওই টুকরির ওই কাঁচার যত ডিম, সিদ্ধ ডিম ছিল গো, সিদ্ধ ডিম থেকে বাচ্চা বাহির হয়ে টো করে লাফায়া রাস্তার মধ্যে হাঁটতে লাগলো। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলির পাওয়ার কম না বেশি? এই জন্য আল্লাহ বলে লিসানু সাইফুল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর ওলি হয়ে যায়, এই বন্দার জিহ্বাটা আমি আল্লাহর কুদরতি জিহ্বা হয়ে যা, লিসানু সাইফুল্লাহ তলোয়ারের মতন হয়ে যা। যা বলতে দেরি বন্ধু, কাজ করতে কোনো দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার দরবারে কিতাবের মধ্যে দেখলাম একজন বন্ড পীর ম্যাজিক দিছে, ম্যাজিক জাদু মন্ত্রের মাধ্যমে। আব্দুল কাদের জিলানী কেমন পীর, এই পীরটা আমি আজকে একটু পরীক্ষা করাম। গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজরা মুবারকে বসে আছেন, এই দিকে বন্ড পীরটা একটা কুকুরের উপর, একটা বাঘের উপরে সর হইয়া, একটা বাঘ বানাইয়া বাঘের উপরে সর হইয়া ওই তিনি দৌড়াইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বাউন্ডারির ভিতরে, উঠানের ভিতরে আসতেছে। আল্লাহর ওলি গাউসে সাকালান তার একটা কুকুর ছিল, কুকুরটার আদেশ করছে, কুকুর যাও যাও, এই বাগদারে গিয়া তাড়াতাড়ি খেয়ে ফেলো। দৌড় মাইরা ওই কুকুরটা গিয়া ওই মন্ত্রকারীর বাগদারে কপ করে গিলে খেয়ে ফেলছে। জাদুবিদ্যা লোক, তিনি দাঁড়ায় আশ্চর্য হয়ে গেলেন। জীবনে কত জিনিস দেখলাম, কোনোদিন দেখলাম না কুকুর বাঘকে খায়া ফেলে, বাঘ কুকুরকে কাজকে দেখা গেছে কুকুরে বাঘকে খায়া ফেলাইছে। খাওয়ার পরে দেখা যায় কুকুরের পেটটা উঁচু হয়ে রয়েছে। আল্লাহর ওলি গাউসে সাকালান কয়, এই জায়গায় কোনো বন্ডামি চলে না, আল্লাহর ওলির সাথে কোনো বেয়াদবিও চলে না। জোরে কোন ঠিক কিনা? এ বন্ধু গভীর মনোযোগ। বাংলাদেশের মধ্যে 360 জন আল্লাহর ওলিরা বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন। বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, করসত নদী, সুরমা নদী, এরোপ্লেন নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, নৌকা নাই, কোনো কিছু নাই, জানা মজাকাল তো আল্লাহ বলিয়া করসত নদীরে বাবা শাহজালাল ইয়ামানি পার হইয়া নদীর এও পারে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আবার কারা নামদারি মুসলমান, তারাও মুসলিম দাবি করে, কিন্তু তারা আবার আল্লাহর ওলিদের মাজার ভেঙে দেয়। তাহলে বোঝা যায় তারা নাম মুসলমান, ভিতরে ইসলাম বলতে কিছুই নাই। জোরে কোন ঠিক কিনা? নীল নদীর মধ্যে যেমন পানি নীল নয়, তারা ইসলাম বলে, কিন্তু বন্ধু মুখে বলে ইসলাম, তাদের অন্তর হইল ইসলাম ধ্বংসকারী। জোরে জোরে কোন ঠিক কিনা?
যারা মাজার ভাঙতে চায় তারা কখনো ইসলাম মুসলমান হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মোল্লা একটা কথা হইলো, কার কারণে সিন্নি কাইলা মোল্লা চিনলা না? জোরে কোন ঠিক কিনা? ইসলাম আনলো আল্লাহর ওলিরা, আর আজকে আল্লাহর ওলিদের মাজার ভেঙে দে, তাহলে বোঝা গেছে এরা নামে মুসলমান, এরা আসলে সত্যিকারে মুসলমান নয়। জোরে বলুন ঠিক কিনা? বন্ধু আমার গভীর মনোযোগ, আল্লাহর ওলি গাউসে সাকালান, বাহিরের মাইক একেবারে বন্ধ, ঠিক না? মাইক কি বন্ধ বাহিরের? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদানা। গভীর মনোযোগ বাবাজিরা, বন্ধুরা আমার, আমি আল্লাহর ওলিদের আলোচনা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের শানে কত সুন্দর, কত জায়গায় কত কথা আল্লাহ বললেন। সূরাতুল কাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারাশ শামসা ইযা তালাত তাযাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিন। সুবহানাল্লাহ কইতেন না? এখানে সূরা কাফের একটা ঘটনা আনছেন। সূরা কাফের তারা 7 ভাই অল কিতমির একটা কুকুর সহ তারা একটা গুহার ভিতরে পালিত হয়েছিল, লুকিয়েছিল। লুকানোর পরে আমার আল্লাহ কয়ে, সূর্য তুমি যে উদিত হইবা, এই গুহার ভিতরে 7 জন প্রেমিক আছে, আল্লাহর ওলি আছে রে, আমার বন্ধু আছে। সূর্যরে তুমি ডাইন পাশটা তুমি কেটে কেটে চলে যাও, তাদের শরীরে তুমি সূর্যর তাপ যেন না লাগে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আমি আল্লাহ চিনে, জোরে বলুন ঠিক কিনা? বন্ধু আমার গভীর মনোযোগ, তা আল্লাহ যদি আল্লাহর ওলিদেরকে চিনে, আমরাও যদি আল্লাহর ওলিদেরকে চিনি, দুনিয়াতেও বরকত হবে। ওলি চিনা মানে উলিল আমরি মিনকুম, যারা উলিল আমর মানবে। মাই উতির রাসূলা ওয়া উতির রাসূলা, হ্যাঁ, উতিল্লাহ ওয়া উতির রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, আল্লাহকে মানো, নবীকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, ওলিদেরকে মানো। উলিল আমর মানে ওলি আল্লাহরা। সুবহানাল্লাহ কোন? ওলি না মানলে বাবা ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে হইলে একজন আল্লাহর ওলির কাছে যেতে হয়, আল্লাহর ওলির সাহাবতে থাকতে হয়, খেদমতে থাকতে হয়। এই জন্য কবি বলেন, এক যমুনা সাহাবতে বাপ আউলিয়া বেহতরত সদ সালে আস্তাতি বেরিয়া। কোন ব্যক্তি যদি আল্লাহর ওলির সাহাবতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 60 বছর ইবাদত লিখে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোন আলেম হও, আলেম হতে পারলে না, আও মুতাআল্লিমান, আলেমের কাছ থেকে শিখো। শিখতেও পারলে না, তুমি আলেমের সাহাব্বতে থাকো, সাহাব্বাতালাহু, সাহাব্বতে থাকো। সাহাব্বতে থাকতে পারে না, ও মুহাব্বাতালাহু, কমপক্ষে আল্লাহর ওলিকে, হাক্কানি নাইবে নবীকে, হাক্কানি আলেমকে মহব্বত হলেও করো। লাতা খামিসা, পঞ্চম ব্যক্তি হয় না, তুমি 60টা ব্যক্তির মধ্যে থাকো, আল্লাহ তোমারে ক্ষমা করবে। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলিকে মহব্বত করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলুন ঠিক কিনা? বাবাজিরা, বন্ধুরা আমার, কেমনে আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহর ওলি হয়? আল্লাহর ওলির মহব্বত করলেও কেমনে নাজাত পাব? গাউসে সাকালান আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি, তার একজন লোক তারে মহাব্বত করে, তার বাড়ি হইছে মিশর। লোকটা কাপড়ের ব্যবসা করে। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা করে লোকটা। কিতাবের মধ্যে লিখতেছেন,
আশ্চর্য কেরামত আউলিয়া গাউসে পাকের ওই কিতাবের মধ্যে চমৎকার ভাবে লিখতেছেন লোকটা ব্যবসা করতে করতে দুনিয়ামুখী হয়ে গেল। গাউসে পাকের তারে মহাব্বত করেন অন্তর দিয়া, তার কথা খালি স্মরণ করে, তিনি বড় বড় ধারণা একদিন গিয়ে তার কাছে বয়াত গ্রহণ করবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কি বলেন? মায়ুদুলিল ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। গুমরাহ হবে তারা যারা ওলি মুর্শিদ না পায়। জোরে বলুন ঠিক কিনা? বন্ধু আমার গভীর মনোযোগ, ওই লোকটা শুনতে পেলেন যে একদিন আগে গাউসে চাকালাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পর্দা মোবারক করলেন, পর্দা করলেন। আল্লাহর ওলিরা তো জিন্দা, জোরে কোন ঠিক কিনা? আল আউলিয়ায়ে, আল্লাহর ওলিরা আহইয়াউন, জিন্দা। ফি কুবুরিহিম, কবরের ভিতরে সাল্লুনা, তারা নামাজ পড়ে। ওয়াহারিকুন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলিরা তাজা তাজা কানা কাজরে কোন সুবহানাল্লাহ। ওলিরা পৌঁছে না, ওলিদের লাশ পৌঁছবে না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বাবাজিরা, বন্ধুরা আমার, লোকটা 3 দিন পর্যন্ত রাস্তা হেঁটে হেঁটে গাউসে সাকালানের প্রেমে কেঁদে কেঁদে তিনি আস্তে 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 আল্লাহর ওলি গাউসে সাকালান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার কাছে তিনি চলে আসলেন। আসিয়া তার কবর মুবারকে, কবরের মধ্যে, মাজারের মধ্যে তিনি পড়ে গেলেন। অজ্ঞান অবস্থায় তিনি জ্ঞান হারায় ফেললেন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এইবার ওই কাপড়ের ব্যক্তি তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন গাউসে সাকালাইন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে বলতেছে, বাবারি, তোমার এত কান্নাকাটি করার প্রয়োজন নাই। তুমি 3 দিন পর্যন্ত আমার বিরহ বিচ্ছেদে কেঁদে কেঁদে তুমি মিশর থেকে অনেক দূর থেকে তুমি আমার কাছে এসেছ। আমি গাউসে সাকালাইন দেখতে পেয়েছি। আওয়াজ করে কি বলবেন? আল্লাহু আকবার। 3 দিন। কতদিন? জুড়ে বলুন কতদিন? সবাই বলুন কতদিন? এত মানুষ আওয়াজ দেওয়াই না। বন্ধু আমার, 3 দিন হাঁটে হেঁটে হেঁটে আসলে কষ্ট হয় কি হয় না? কতক্ষণ হয় কিনা? আমরা তখন যে মানুষ 3-4 ঘন্টায় হাঁটলে কমর জায়গা, আমরা আধুনিক মানুষ একবারে দুর্বল, কিন্তু জোরে কোন ঠিক কিনা? আগের যে মুরব্বীরা এরাও এখন যদি আমাদের এদের হাড্ডিতে আমরা বাড়ি দেয় গুস্তু সহ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। জোরে কোন ঠিক কিনা? কারণ সব ফরমালি কি আমরা দূরে যে ফরমালিং, জোরে কোন ঠিক কিনা? আর আগিলা যুগের যারা মানুষ এরা কিন্তু স্বচ্ছ খাবার খেয়েছে। বন্ধু আমার গভীর মনোযোগ, স্বপ্নের মধ্যে 3 দিন ক্লান্ত অজ্ঞান অবস্থায়, চান্স নাই, জ্ঞান নাই, তিনি কবর মুবারকের মধ্যে, মাজার মুবারকের মধ্যে পড়ে আছে। গাউসে সাকালাইন ডাক, দেখো বাবারে, তুমি 3 দিন কষ্ট করে হেঁটে হেঁটে এসেছ, এখন তুমি ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে গেছ, কেঁদে কেঁদে যাও। আমি গাউসে সাকালাইন আব্দুল কাদের জিলানী তোমার ঘুমের মধ্যে আমি বয়াত করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো বড় করে কর আল্লাহু আকবার। 2 হাত উত্তোলন করে ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে কোনিয়া বলি আল্লাহ। বন্ধু আমার গভীর মনোযোগ, স্বপ্নের মধ্যে লোকটা দেখতেছেন আল্লাহর ওলি হাতের মধ্যে ধরিয়া বয়াত গ্রহণ করাইতেছেন, কিন্তু কিছুক্ষণ পরে লোকটার স্বপনটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে দেখেন গাউসে সাকালাইন লোকটা ঘুম ভেঙে গেছে। এখন বাস্তবে ঘুম ভাঙার পরে গাউসে সাকালাইন তিনি দেখতেছেন তিনি কবর মুবারকের উপরে বসে আছে। লোকটাকে, হুজুর আপনি না মরে গেলেন, বিদায় হয়ে গেলেন? না, আল্লাহর ওলিরা মারা যায় না, আল্লাহর ওলিরা নিঃসন্দেহে সরাসরি জিন্দা থাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্ন ভেঙ্গেও তিনি দেখতে পেলেন আল্লাহর ওলি হাতে ধরে অর্ধেক বয়াত স্বপ্নের মধ্যে করাইছে, অর্ধেক বয়াত তিনি ঘুমের মধ্যে করাইলেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা পারে কিনা?
এই জন্য মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, বিপদ থেকে উদ্ধার করো ও গো আমার বড় পীর, ও গো আমার বড় পীর। নাই তুলনা বিষে তোমার, বলুন নাই তুলনা বিষে তোমার, পিরানের পীর লাসানি আব্দুল কাদের জিলানি। বলুন নাই তুলনা বিষে তোমার, পিরানের পীর লাসানি আব্দুল কাদের জি। রসুল পাকের তুমি পিয়ারা, আল্লাহু আকবার করুন। মনের নয়ন তারা, মাফাতিমার কানের দুলন, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা। সর্বগুণের গুণে তুমি, সর্বগুণের গুণ মহিম তুমি, মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি। বলেন ওলি দিগের রাজা মহারাজ তুমি, গাউসে সামদানি আব্দুল কাদের। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীরি, বিপদ থেকে উদ্ধার করো ও গো মোরে বড় পীর, ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিষে তোমার, পিরানের পীর লাসানি আব্দুল কাদের জিলানি। নজদি ওয়াহাবিদের ফিতনায় পড়ে যাই গো বুঝি মুদের ইমান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান, বড়ই মোরা পেরেশান। পাঞ্জাতনের দোহাই তোমায়, সুবহানাল্লাহ কইতেন না? পাঞ্জাতনের দোহাই তোমায় তুমি, মুশকিল আহসানি আব্দুল কাদের জিলানি। বলুন ওলি দিগের রাজা মহারাজ তুমি, কুতুবে সামদানি আব্দুল কাদের জি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। বলবেন হুজুর মুশকিল আসান করবে আল্লাহ, আব্দুল কাদের জিলানির কথা কেন বললেন? আল্লাহ বলেন অবতাগু ইলাইহি উসিলা, উসিলা ছাড়া আল্লাহ কোনো মুশকিল আসান করবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? এই আল্লাহর ওলি, এইবার লোকটা ঘুম ভেঙে দেখলো, ঘুম থেকে কি কয় সচেতন হওয়ার পরে অজ্ঞান অবস্থায় ঘুমে পড়ল, অচেতন হইল। এখন তার জ্ঞান ফিরেছে, ঘুমও ভেঙে গেছে। ঘুম থেকে দেখে আল্লাহর ওলি কবর মোবারকের মধ্যে বৈশা বৈশা অর্ধেক বয়াত করাইছে স্বপ্নের মাধ্যমে, আর অর্ধেক বয়াত তিনি বাস্তবে করায়া দিছে। আওয়াজ করে কি বলতেন? আল্লাহু আকবার। এই আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চ্যালেঞ্জ করে বলেন, আলাপ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন শোনো, যারা আল্লাহর ওলি হবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, মরার পরেও আল্লাহর ওলিদের ভয় নাই। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা পারে কিনা? আরো জোরে বলুন পারে কিনা? সুবহানাল্লাহ কইতেন না? বন্ধু আমার, এক খ্রিস্টান আর মুসলমান গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আমলে ঝগড়া হইতাছে। এই পাছনেরা আমার দিকে তাকা, নাই আমার দিকে তাকা। খ্রিস্টান আর মুসলমান ঝগড়া হচ্ছে। খ্রিস্টান কোন নবীর উম্মত? কথা বল, কোন নবীর উম্মত খ্রিস্টান?
কোন নবী? ঈসা আলাইহিস সালামের উম্মতের নাম কি? কথা বলেন। খ্রিস্টান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজির উম্মতের নাম কি? হ্যাঁ, কেউ কেউ কইতাছে খ্রিস্টান বলে। আই রে আল্লাহ, ওয়াজ কই পড়তাম। আমরা আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো মুসলমান। কি কথা কনে কি? এ বন্ধু, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত খ্রিস্টান আর মুসলমান, দুইজনের ঝগড়া লাগছে। কি লাগছে গো? কি লাগছে? ঝগড়া লাগে কইতাছে, খ্রিস্টানে বলতাছে, আই আমার ঈসা পয়গম্বরে তিনি অনেক কেরামতি জানতেন, পানির উপর দিয়ে হেঁটে যেতে পারতেন, মাঝে মাঝে মরা মানুষও জিন্দা করতে পারত। ঈসা পয়গম্বরে তিনি অন্ধকে হাত বুলাইয়া দিলে চোখ ভালো হয়ে যাইত। তোমার নবী কি এগুলা পারতো? আমার নবী সব পারতো। তোমার নবী পারতো? তোমার নবী কোনোদিন মরা মানুষ জিন্দা করছে? আমাদের নবী কি মরা মানুষ জিন্দা করছেনি? করেছে। আবু জাহেল একদিন প্রশ্ন করলো, তিনজন মানুষ এসেছিল মুসলমান হওয়ার জন্য। এরা বলতেছে, তোমরা কোথা থেকে এসেছো? আবু জাহেল সামনে পাইছে, আমাদের বাড়ি ওইসে সিরিয়া থেকে এসেছি। কিসের জন্য এসেছেন? আমরা এসেছি এই নবীলে খেলা নবী হয়েছে, নবীকে দেখার জন্য। তখন আবু জাহেল জানে মুহাম্মদ সত্য নবী, মুহাম্মাদের কাছে গেলে কালিমা পড়ি মুসলমান হয়ে যাবে। তো বলতেছে, ভাই তুই একটা কাজ করো, এই লোকটা তো আমার ভাতিজা, তার মাথা একটু সেন্টিমেন্টাল, নাউজুবিল্লাহ বলতেন না, মজদুর পাগল বলতেছে। আসলে কি নবী পাগল? আল্লাহ কোরআনে বলছে, না আমার নবী পাগল নয়, তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ কইতেন না? লম্বা কথা। পরে আপনি বলতেছে, তোমরা শোনো, একটি কাজ করবে। কি কাজ? যদি মোহাম্মদ যে লোকটা ছিল এটা আমার ভাতিজা, তোমরা বলতেছিলাম তোমরা চলে যাও। না স্যার, এত দূর থেকে এসেছি, একটু দেখা যায়। তখন আবু জাহেল কইতাছে, করে দেখলেই পেঁচ বাঁচবো। আবু জাহেল তো জানে নবী সত্য, ঠিক কিনা? কথা কনে ঠিক কিনা? আবু জাহেল ডাক দেখো, বাবারে শুনো, তোমাদের সাথে আমিও মুসলমান হইয়াম, তিনটি প্রশ্ন করাম। কয়টি? লাস্ট প্রশ্ন রইল, লাস্ট কথাটা, লাস্টের শেষের কথা, নবী যে মৃত মানুষ জিন্দা করছে। জান্নাতুল মুআল্লা মক্কাতুল মুকাররমে অবস্থিত, আমি গুনাহগার গিয়েছি, এখানে একটা কুবরি হইছে, ব্রিজ হইছে জান্নাতুল মুআল্লায়, মক্কাতুল মুকাররমায়। ওই জায়গার মধ্যে একটা লম্বা কবর। এই লোকটা ছিল মুসা নবীর আমলের। আল্লাহু আকবার। এই কবরটা চিন্নায় একজন বৃদ্ধ লোক সাথে নিয়ে আইছে, আর সিরিয়া থেকে তিনজন, আর আবু জাহেল সাথে আইছে। কইতেছে, মুহাম্মদ এই লোকটি আইছিল তোমার একটা আশ্চর্য মুজেজা দেখার জন্য। কি কিসের মুজেজা? কই যে যদি কয়বরটা থাকে, এই কবর পুরাতন, কবরের চিহ্ন নাই, এখান থেকে এটা একটা কবর। বৃদ্ধ লোকটা বলতেছে, না বহুদিন আগে আমার দাদা বলছে, লোকটা বলতেছে আমার দাদা বলছিল এনে একটা কবর আছে, এটা মুসা আলাইহিস সালামের জমানায়। আল্লাহু আকবার কইতেন না? হয়তো তার দাদা, বাবা, দাদা, দাদা এদের কথা অনুসারে অনুমানে বলছে। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, আমি যদি কবর থেকে মৃত মানুষ জিন্দা করতে পারি, তাহলে আপনারা কি কালিমা পড়ি মুসলমান হবে? সুবহানাল্লাহ কইতেন না? আপনারা বলুন, আমার নবী পারবে কিনা? কথা কোন, পারবে কিনা? আল্লাহ নবী সরকারে দোয়ারাম হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল মোবারকে মাটির মধ্যে ভাবে একটু টাচ করলেন, বিদিনিল্লাহি কথাটা বললেন। বলতে দেরি বন্ধু, সঙ্গে সঙ্গে বিরাট বড় মাটিটা ফেটে বিরাট বড় একটা মানুষ, প্রায় 10 থেকে 12 হাত লম্বা, ওই মাটি বেদ করে উঠে দাঁড়ায় গেছে। আওয়াজ করে কি বলবেন? আল্লাহু আকবার। আরে আমার নবীর দে মরা মানুষ আবু জাহেলে জিন্দা করাইলো, কিন্তু আসলে এর কপাল মন্দ। ফাদাহুমুল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এর কপাল বালানা, এর কপালে আছে জাহান্নামের আগুন। জোরে কোন ঠিক কিনা? এর কেমনে এটা হেদায়েত হইবে? দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে সিরিয়ার মানুষগুলা
আল্লাহ রাসূলের কদম মোবারকে পড়ে কালমা পড়ে নিল। আপনি আমাদেরকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হয়ে গেল। অনেক লম্বা কথা, এদিকে ছেড়ে দিলাম। মহাব্বত একটু জিকির পড়ুন, আল্লাহ 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 আল্লাহ। সবাই বলুন, আল্লাহর জিকিরে এত মানুষ। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামদার রীতি রে গো বরা, তারপরে কি যায় আবে মারা গো বিষে পরান যায়, প্রেমের বিষে পরান যায় রে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। বিষে পরান যায়া প্রেমের বিষে পরান যাই দে। আল্লাহ আল্লাহ বিষে পরান যায়া প্রেমের বিষে পরান যাই গো। আল্লাহ 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 আল্লাহ। লাইলের প্রেমে মজনু গো পাগল হইয়া গেল মাঙা, আতাল হারা গো বিষে পরান যায়া প্রেমের বিষে পরান যাই গো মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। অশিখরণে পাগল গো হইয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। 32 দন্ত বেগে এঙ্গে দিয়া গো নূর নবীর জোব্বা পায়া, নূর নবীজির জোব্বা পায়াই গো মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। বিষে পরান যায়া প্রেমের বিষে পরান যাই রে। আল্লাহ 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 রে আল্লাহ 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 আল্লাহ। বিষে পরান যায়া প্রেমের বিষে পরান যাই গো। আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় যাইতে না দিব, আমি তোমায় না চাহিব প্রাণ, মুর্শিদ সিদ্দিক সাথে পাইলে কদম চুমা কাব মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় যাইতে না দিব, আমি তোমায় না চাহিব প্রাণ, মুর্শিদ দয়ালে দে পাইলে কদম চুমা কাব মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। বকুল ফুলের মালা দিব আর কাউকে না দেখতে দিব, আদো রাজা তোমায় পাইলে কদম তোমার চমকাব মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় যাইতে না দিব, আমি তোমায় না চাহিব প্রাণ, মুর্শিদ দয়ালে দে পাইলে কদম চুমাকাব মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরাতুল আইনি বিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে জবান খুলে দিব করব না, সবাই জবান খুলে মুহাব্বতে পড়ুন ইয়া নবী। সুন্নি আশিকীদের গলা ইয়া নবী
या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह या हबीब अल्लाह मरने तकीब कबरे तकीब हाशरे उठिब সেটাই পাইছেন নবীজি আপনার দেখা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা سيدي يا رسول الله أمتير ترتي ويا حبيب الله কেমন জানি মক্কা মদিনা কেমন জানি রওজা মদিনা কেমন জানি নূরের খাজিনা কেমন জানি নবীজি আপনার চেহারা ইয়া নবী সালাম salam aya habib malaika salawatullah sayyidi ويا حبيب الله দয়াল নবী গো পাইতাম যদি আপনার একবার দেখা আপনার ওই কদম দরিয়া চুমিতাম বলিতাম মনের বেদনা পুরাইতাম মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা سيدي يا رسول الله ويا حبيب الله نبي جاي مدينة হইতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে
লইয়েন গো আপনার কোলে ইয়া নবী يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله دردي قلب عظمته مصطفى حكمته على حجرات پھیلا کل سلام مصطفى زانے رحمت پھیلا نام شمع بج میں ہدایت پھیلا سیدی مرشدی قبلہ ابو بکر صدیق شاہ سیدی مرشدی দাদা জান আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাই আপনার কদম মোবারক পেলা সালাম মুস্তাফা জানে লাখো সালাম শমহ বজ মে হেদায়ত পে اللهم صل وسلم وبارك عليه وسلم بجاي मेरे रब दुरूद व सलाम दर्द जीदा नबी बारक बदर सल्लल्लाहु अलैहि वसल्लम सलाम या हबीब अल्लाह अलैकुम सलाम रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम जबान कुली বড় করে পড়ুন আলহামদুলিল্লাহ তাবারুকের ব্যবস্থা আছে হুজুর আছেন খুশি করতে পারে আমার নবী বলেন তার আমলনামার মধ্যে একটা কবুলিয়তের হজ হয়ে সব হয়ে যায় কবুলি হজ যে হজ নবী ডিক্লেয়ার দিয়েছে তোমার আমলনামায় একটা হজ কবুল হইলে যে সব হবে এই কবুলিয়তের একটা হজের সব পাওয়া যায় সুবহানাল্লাহ আস্তে কইছি তা যার যার মা বাবা আছে কালকে গে পায়ে হাতে কপালে চুম্মা দিতে চাই কিনা এই সব মাথা নিজ বাজে আর এমন মা বাবার সাথে বেশি মহব্বত নেই নাকি খেলা খেলা কালকে একটা হজের সব কামাইতেছেন হাতুরা যারা মা বাপ নাই এরা মা বাবার কবরে গিয়ে দোয়া করবে যারা যারা আছে আমরা যারা যাদের আমাদের যাদের মা বাবা একজন দুইজন তো একজন যাদের আছে আমরা সবাই মা বাবার হাতে পায়ে চুমা দিব কালকে রাজি তো সবাই হাতুরাই না অনেকটি হাতুরাই না এই যুবক সারাই হাতুরাও বেটা হজ করবি 5 লাখ টাকা দিয়ে গরব হইয়া বেটা 5 লক্ষ টাকার সব গরব হইয়া নবী ডিক্লিয়ারের হজের সব পাইম জোরে কোন ঠিক কিনা সবাই ওয়াদা দিছো তো কালকে গে সুমা দিবা মা কইবে কি রে সারা এরকম তো একদিনও করছ না কোন আবুল কায়ের সুন্নাহ সিদ্দিকী হুজুর বলছে মা আম্মা বাবা তোমারে সুমা দিলে বলে একটা হজের সব পাওয়া যায় মা দেখবেন হাসি মারবো জোরে কোন ঠিক কিনা দিতে পারবেন তো এই বলে আমার আলোচনা এখানে ইখতিসার করলাম হাযালাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।